আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যদি ছোট্ট পাখির পিঞ্জিরার মতো যদি মসজিদ বানায়, ছোট্ট একটা পাখির পিঞ্জিরা, ওই পিঞ্জিরার ভিতরে কেউ কি সিজদা করতে পারবে না? না, সিজদা করতে পারবে না। তবে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালাউ কামা ফাসিকাতাত, দুনিয়ার কোন মানুষ যদি চড়ুই পাখির পিঞ্জিরার মতো যদি একটা মসজিদ বানায়, চড়ুই পাখি কত বড় পাখি, দোয়েল পাখি কত বড় পাখি, ছোট্ট পাখি, রাসূল বলেন কেউ যদি ছোট্ট একটা পাখির মতো পিঞ্জিরাও বানায়, পিঞ্জিরার মতো মসজিদ যদি বানায়, আল্লাহর রাসূল বলেন, ও উম্মত, আল্লাহ তোমার জন্য তার জান্নাতের মধ্যে বাগান বাড়ি বানাবেন। সুবহানাল্লাহ। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال رسول الله صلى الله عليه وسلم: من صلى البردين دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله. جرش لا إله إلا الله. توحید تو یہ ہے کہ خدا حشر میں کہہ دے، توحید
तो ये है कि खुदा हशर में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है ये बंदा दो आलम से खफा मेरे लिए है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ज़बान खुले मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। সাহাবায়ে কেরাম বলেন, আহারে নবীজি কাজ করছেন আর আমরা বসে আছি। মালানা কুন্না নাকুদ ওয়ান নাবিয়্যু ইয়ামালু ফাযালিকা মিনাল আমালুল মুদলিলু। এটা কেমন কথা? আল্লাহর নবীজি নিজে আমল করবেন, নিজে কাজ করবেন আর আমরা বসে থাকব, হতে পারে না। এটা আমাদের বষ্টতা ছাড়া আর কিছু নয়। আল্লাহর নবীর সাহাবীগণ নিজে কাজে অংশগ্রহণ করতে লাগলেন। নবীজি যখন সাহাবীদের কি কাজে লাগতে দেখেছেন, আল্লাহর নবীজির মনটা খুশি হয়ে গেল। নবীজি দোয়ায় হাত তুললেন, আল্লাহ মেহেরবানি করেন, আল্লাহ আমার সাহাবীরা যারা মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছেন এবং যারা মদিনায় অবস্থান করছেন সবাই মিলে মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করেছেন। মহান আল্লাহ মেহেরবানি করে আপনি আনসার এবং মুহাজিরদের জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করেছেন কেন? যে এরা মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী আম্মার, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আম্মার ইবনে ইয়াসির বলেন, আল্লাহর নবীজির সাহাবীরা কেউ কেউ একটা একটা করে ইট বহন করে নিয়ে যাচ্ছিলেন, আর আমি আমার কাঁধে করে দুইটা করে ইট আমি বহন করে নিয়ে যাচ্ছিলাম। আল্লাহর নবী বিশ্ব নবীজি আমার মাথার থেকে চেহারা এবং কাঁধ পুরোটা শরীর আমার ধুলায় দূষিত হয়ে গেছে, আমার পুরোটা শরীরে ধুলা লেগে আছে। আল্লাহর নবীজি বিশ্ব নবীজি ওনার মোবারক হাত দিয়ে আমার শরীর থেকে, আমার মাথা থেকে, আমার মুখমণ্ডল থেকে, আমার শরীর থেকে বালু মুছেন, ধুলা মুছেন আর বলেন, এরে আমার যে মানুষের শরীরে আল্লাহর রাস্তার ধুলা বালু লাগে ওই মানুষের শরীরটা জাহান্নামের আগুন জ্বালাতে পারে না। সুবহানাল্লাহ। যেই মানুষের শরীরে মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করা সেটাও আল্লাহর রাস্তা, যেই ব্যক্তির শরীরে আল্লাহর রাস্তার ধুলা ভালো লাগবে তার শরীরকে জাহান্নামের আগুন জ্বালাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরটাকে সাজাইলেন, সুন্দর করে বানাইলেন। লোকজন প্রশ্ন তুলল, উসমান ইবনে আফফান রাষ্ট্রীয় কোষাগার থেকে মসজিদ নির্মাণ করছেন, এত টাকা ব্যয় করার কি প্রয়োজন ছিল? উসমান ইবনে আফফান বলেন, না, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে আল্লাহর ঘর মসজিদ সুন্দর করে নাই। আল্লাহ আমি উসমানকে অনেক দিয়েছেন, অনেক সম্পদের মালিক বানিয়েছেন। আমি উসমান আল্লাহ দেওয়া সম্পদ থেকে আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য ব্যয় করেছি, আল্লাহর ঘর মসজিদকে আমি সাজাচ্ছি। কেন জানুনি? আল্লাহর নবীর জবান থেকে আমি শুনেছি রাসূল বলেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি
আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য কি রেখেছেন? পয়গম্বর বলেন জান্নাতের মধ্যে তার জন্য মহান আল্লাহ পাক সুন্দর সুন্দর বাগান বাড়ি আল্লাহ তার জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। আরে মূল বাড়ি নয়, মূল বাড়ি তো আল্লাহ পাক আপনাকে দিবেন, আমাকেও দিবেন। কিন্তু নবীজি বলেন কোন মানুষ যদি মসজিদ বানায় ইয়াবতাগি বিহা ওয়াজহাল্লাহ, আর আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য যদি আল্লাহকে সন্তুষ্ট করা তার উদ্দেশ্য হয়, আল্লাহর পয়গম্বর বলেন তার জন্য মহান আল্লাহ জান্নাতের মধ্যে বাগান বাড়ি রেখেছেন। সুবহানাল্লাহ। বাগান বাড়ি বুঝেননি? নিজের ঘর তো আছেই, এক্সট্রা ঘর বাগান বাড়ি আল্লাহ পাক আপনার জন্য রাখবেন। মনে মনে আপনাদের প্রশ্ন জাগবে, হুজুর একটা মসজিদ নির্মাণ করা তো আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাগীরান কানা আও কাবীরা, উম্মত দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর ঘর মসজিদ বানায়, ওই মসজিদটা ছোট হোক আর বড় হোক, ছোট হোক আর বড় হোক, আল্লাহর নবী বলেন আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা বাগান বাড়ি বানাবেন। ছোট বলতে কত ছোট? মুসান্নাফ ইবনে আবি শায়বার মধ্যে বর্ণনা আছে, আল্লাহর রাসূল বলেন কোন মানুষ যদি ছোট্ট পাখির পিঞ্জিরার মতো যদি মসজিদ বানায়, ছোট্ট একটা পাখির পিঞ্জিরা, ওই পিঞ্জিরার ভিতরে কেউ কি সিজদা করতে পারবে না? না, সিজদা করতে পারবে না। তবে আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালাউ কামা ফাসিকাতাত, দুনিয়ার কোন মানুষ যদি চড়ুই পাখির পিঞ্জিরার মতো যদি একটা মসজিদ বানায়, চড়ুই পাখি কত বড় পাখি, দোয়েল পাখি কত বড় পাখি, ছোট্ট পাখি, রাসূল বলেন কেউ যদি ছোট্ট একটা পাখির মতো পিঞ্জিরাও বানায়, পিঞ্জিরার মতো মসজিদ যদি বানায়, আল্লাহ রাসূল বলেন ও উম্মত আল্লাহ তোমার জন্য তার জান্নাতের মধ্যে বাগান বাড়ি বানাবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন, বুঝছেন কিছু? ছোট্ট থেকে ছোট্ট, যত ছোটই হোক না কেন। হাফিজ বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহু তাআলা উমদাতুল কারির মধ্যে লিখেন, এ উম্মত দুনিয়ার কোন মানুষ যদি রাজমিস্ত্রির কাজ করে, আল্লাহর কোন মসজিদ নির্মাণের কাজে যদি অংশগ্রহণ করে, সে যদি যে কোনো ভাবে আল্লাহর ঘর মসজিদ নির্মাণে একটু সময় দেয়, তার দিনের বেলা 10টায় আসে, 6টায় ছুটি হয়, কিন্তু আল্লাহর ঘর মসজিদ মনে করে 10টা মিনিট সময় বেশি কাজ করলো, 1 ঘন্টা সময় বেশি কাজ করলো, আল্লাহর হাবিব বলেন তার জন্য জান্নাতের মধ্যে মহান আল্লাহ পাক বাগান বাড়ি বানাবেন। সুবহানাল্লাহ। কেন? কিছু সময় আল্লাহর বান্দা বেশি কাজ করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যুগে একজন মহিলা এমন ছিলেন, কোন বর্ণনায় পাওয়া যায় মহিলা না পুরুষ ছিলেন, যিনি আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দিতেন। আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দেওয়ার তৌফিক হইছে নি কোনদিন? মাশাআল্লাহ, হইছে নি? মজুরে কোন না, দেখি না আমরা কার কার হয়েছে, হাতটা তুলেন দেখি। আল্লাহর ঘর মসজিদ, মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ছোটবেলায় তো সকলেই মোটামুটি ঝাড়ু দিছি, বড় হওয়ার পরেও ঝাড়ু দিয়েন আল্লাহর ঘর মসজিদ। যদি সুযোগ হয় কিয়ামতের দিবসে কি বলবেন আল্লাহকে? বলতেও তো পারেন আল্লাহ কোনো আমল তো আমার নাই, তবে আপনার ঘর মসজিদ আমি ঝাড়ু দিয়েছি। পারবেন না? আল্লাহর বান্দা মসজিদ ঝাড়ু দিতেন, আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দিতেন, বড় তৃপ্তি লাগতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দেন, খুব কালো ছিলেন, কৃষ্ণাঙ্গ ছিলেন, দেখতে সুন্দর নয়, কেউ ওনাকে ঘনায় ধরত না, তেমন কোনো মর্যাদাও ছিল না। একদিন মারা গেলেন, ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীগণ রাত্রিবেলা দাফন করে নিলেন। এর দ্বারা বোঝা গেল কোন মানুষ যদি মারা যায়, রাত্রিবেলা যদি দাফন করতে চান কোনো অসুবিধা নাই, যদি আলো বাতির ব্যবস্থা থাকে রাত্রিবেলা দাফন করতে পারেন, অসুবিধা নাই। ইমামে বুখারী রাহিমাহুল্লাহু তাআলা অধ্যায় আনছেন বাবু আদ-দাফনু লাইলান, রাত্রিবেলা যদি দাফন করতে চাও কোনো অসুবিধা নাই। আল্লাহর নবীর ওই সাহাবী রাত্রিবেলা মারা গেছেন,
সাহাবায়ে কেরাম ওনাকে রাত্রির ভিতরে দাফন করে নিলেন, রাসূলকে জানাইলেন না, ইয়া রাসূলুল্লাহ অমুক মারা গেছে, কোনো জানাইলেন না। আল্লাহর নবী বিশ্ব নবীজি একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন সময় চলে গেল। ওনাকে যখন দেখেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কিরে কি হয়ে গেল? আমার অমুক সাহাবীকে আমি দেখি না কেন? ওনারা বলেন, ইয়া রাসূলুল্লাহ অমুক তো মারা গেছে। আল্লাহর নবীজি বলেন, ফাহাল্লা আযানতুমুনি, তবে তোমরা কেন আমাকে জানাইলে না? সুবহানাল্লাহ বলেন, আমাকে তোমরা কেন জানালে না? আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না ওই লোকটা যে আপনার কাছে এত দামি। আল্লাহর হাবিব বলেন, তোমরা জানো না ওই লোকই আমার কাছে বড় মহব্বতের, বড় প্রিয় মানুষ। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, নবীজি গো, লোকটা রাত্রিবেলা মারা গেছে, চিন্তা করলাম যদি এই মুহূর্তে আপনাকে জাগ্রত করি, আপনি ঘুমে আছেন, আপনার কষ্ট হবে, এই জন্য জাগাই নেই। আল্লাহর রাসূল বলেন, দুল্লুনি আলা কবরিহি, তোমরা কোন কবরস্থানে দাফন করেছো আমাকে দেখাও। আল্লাহর নবীর সাহাবীগণ ওনার কবর দেখাইলেন। আল্লাহর নবীজি ওনার কবরের পাশে গিয়া রাসূলুল্লাহ জিয়ারত এবং দোয়া আর সালাত আদায় করলেন। সুবহানাল্লাহ। এবার বুঝেন না ওনার আমলটা রাসূলের কাছে কি পরিমাণ পছন্দনীয় আমল ছিল। উনি কি করতেন? মসজিদ ঝাড়ু দিতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। বুঝেছেন? আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দেওয়া কি পরিমাণ গুরুত্বপূর্ণ আমল। কেন হবে না? আরে মসজিদ তো কার ঘর? জোরে বলেন, মসজিদ তো কার ঘর? এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আল্লাহ শব্দ বলে যখন মানুষ আল্লাহর ঘর যখন বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ এমন ভাবে পরিষ্কার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখামাতান ফি জিদারিল মসজিদি, আল্লাহর নবী একদিন মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে রাসূল দেখেন মসজিদের দেওয়ালের মধ্যে ময়লা লেগে আছে। আল্লাহর নবীজি নিজের হাত মুবারক দ্বারা, নবীজির হাত আর আমার হাত কতটুকু বেশ কম। আমার হাতের চাইতে আমার নবীজির হাতের মর্যাদা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মাসিস্তু খাজ্জান ওয়ালা হারিরান ওয়ালা দিবাজাম আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর জমিনে আমার পয়গম্বরের হাতের চাইতে মোলায়েম কোন জিনিস আমি আল্লাহর জমিনে দেখি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত মোলায়েম হাত। নবীজি যেই জায়গার মধ্যে হাতের ছোঁয়া রাখতেন সেই জায়গাতেই আল্লাহ বরকত দিতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু মাহদুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল তুমি আযান দাও। বেলাল আযান দিলেন। উনি যখন আযান দিচ্ছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, কাফির বেঈমানের ছেলেমেয়েরা, এরাও বেলালের সঙ্গে ওই শব্দগুলো বারবার উচ্চারণ করছিল। রাসূল বেলালকে বললেন, বেলাল তুমি যখন আযান দিচ্ছিলে তোমার সাথে কে বা কাহারা আযানের শব্দগুলো বারবার বলছিল, তাদেরকে তুমি আমার কাছে নিয়ে আসো। বেলাল বলেন, আমি এদের কাছে গেলাম। আবু মাহজুরা তখন মুসলমান হন নাই, পরবর্তীতে নবীজির যুগে মুয়াজ্জিন ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল বলেন, চলো আল্লাহর হাবিব তোমাদেরকে ডাকছেন। আবু মাহজুরা বলেন, যেতে মন চায় নাই, কিন্তু মনের ইচ্ছার বিরুদ্ধে চলে গেলাম। সেখানে যাওয়ার পরে আল্লাহর হাবিব বলেন, আযান দেও। আবু মাহজুরা বলেন, আযান দিবার তো মনে চায় নাই আমার, কিন্তু রাসূল বলছেন না দিলে তো না হবে, এই জন্য দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়। এই শব্দের মধ্যে তো আমাদের কোনো দ্বিমত নাই। আমরাও যেমন বলি আল্লাহ সবার চেয়ে বড়,
দুনিয়ার অমুসলিমরা বলে আল্লাহ সবার চাইতে বড়। সমস্যা হইল পরের শব্দগুলোর মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখানেই সমস্যা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাযুরা কি বলেন? আবু মাযুরা বলো দেখি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষী দিলাম। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষী দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আবু মাযুরা বলেন আমার মুখ দিয়ে তো বের হয় না, কেমনে বের হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক আমার সিনার মধ্যে লাগাইলেন। লাগাইতে দেরি আমার জবান থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বের হয়ে গেছে। আর জোরে বলেন। এর মানে নবীজির হাতের ছোঁয়াতে তো ভাই কি আছে? বরকত আছে। আচ্ছা, যে কথায় মূল কথায় আমরা চলে যাই, যে কথা বলছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে তো বরকতময় হাত। আল্লাহ রাসূল ওই দেওয়ালে লাগাইলেন আর পুরোটা দেয়াল রাসূল নিজের হাত দ্বারা পরিষ্কার করলেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করতেন, নিজের হাত দ্বারা পরিষ্কার করতেন। নবীজি ঝাড়ুও দিতেন, সাহাবায়ে কেরামরাও ঝাড়ু দিতেন। এত বড় বরকতময় কাজ কেন? আল্লাহর ঘর কার ঘর? বলেন কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদের প্রতি এত সম্মান, এত আদব, এত ইহতিরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে ঢুকতেন, ঢোকা মাত্রই আল্লাহকে সালাম জানাইতেন 2 রাকাত নামাজের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 2 রাকাত নামাজের নাম করে গেল তাহিয়াতুল মসজিদ, আয় তাহিয়াতু রাব্বিল মসজিদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে তো কত জায়গাতেই তো আমরা যাই, বাজারেও যাই, কত বড় বড় প্যালেসে যাই, কত বড় বড় কমিউনিটি সেন্টারেও যাই, কত বড় বড় মার্কেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হই। কিন্তু রাসূল বলেন তুমি যদি বাইতুল মামুর, কুতুবখানি বাইতুল মামুর মসজিদের দিকে রওনা হও, তুমি যদি দুনিয়ার যে কোনো মসজিদের দিকে রওনা হও, ওই মসজিদটা টিনের হোক অথবা ওই মসজিদটা আপনার সনের হোক অথবা বাঁশের বেড়ার হোক, মসজিদ যত কম দামি হবে ওই মসজিদের দাম আল্লাহর কাছে কমে না। আল্লাহর নবীজি বলেন মসজিদের দিকে যখন আপনি ঘর থেকে বের হবেন, ওযু পড়ে লা ইউখরিজুহু ইল্লাস সালাম, আল্লাহর নবী বলেন একমাত্র নামাজের জন্যই ঘর থেকে বের হয়েছে। আল্লাহ রাসূল বলেন প্রতিটি কদমে কদমে আল্লাহ একটা করে নেকি দিবেন, আর প্রতিটি কদমে কদমে আল্লাহ তাআলা একটা করে গুনাহ মাফ করে দিবেন। কেন? কোন দিকে যাচ্ছে? জোরে বলেন না কোন দিকে? মসজিদ। দুনিয়াতে তো এর চাইতে আরো কত উত্তম বিল্ডিং এর দিকেও তো আমরা যাই, কিন্তু প্রতিটি কদমে কদমে গুনাহ মাফ হয়, প্রতিটি কদমে কদমে নেকি লেখা হয়, এমন তো হয় না। কিন্তু ঘরটা যদি, মসজিদটা যদি একদম সনের হয়, একদম আপনার খেরের হয়, নেরার হয়, যেটাই আপনারা বুঝেন, যে শব্দটাই আপনারা বুঝেন, আল্লাহর রাসূল বলছেন যে কোনো ধরনের মসজিদ হোক, যত আপনার স্থাপত্য শিল্প কম থাকুক না কেন, ওই মসজিদের দিকে যখন আপনি বের হবেন, প্রতিটি কদমে কদমে আল্লাহ গুনাহ মাফ করবেন আর নেকি লিখবেন। আপনি যখন মসজিদের মধ্যে প্রবেশ করবেন, মসজিদের মধ্যে প্রবেশ করার পরে আল্লাহর সামনে দাঁড়ায় যখন আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন, নামাজ 2 রাকাতের মধ্যখানে কোনো কথা বললেন না। আল্লাহর নবী বলেন উম্মত ওই 2 রাকাত নামাজের কি পরিমাণ দাম, পয়গম্বর বলেন 2 রাকাত নামাজের কারণে অতীত জীবনে যত গুনাহ করেছেন সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মাত্র কয় রাকাত নামাজের মাধ্যমে? 2 রাকাত নামাজের মাধ্যমে অতীত জীবনের সবগুলো গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত কোন মানুষ যদি আল্লাহর কোন মসজিদের মধ্যে বসে থাকে, এক নামাজের পরে যদি আরেক নামাজের জন্য অপেক্ষা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ বলেন আল্লাহর নবী গো
আগের যুগের উম্মতেরা ছিল, এরা বৈরাগীত্ব জীবন যাপন করত, এরা সন্ন্যাসী জীবন যাপন করত, পরিবার থেকে আলাদা হয়ে যেত। এরা কি পরিমাণ ইবাদত করত এর তো কোনো হিসাব নাই। আল্লাহর বান্দা মুস্তাদরাকে হাকিমের মধ্যে বর্ণনা আসে, আল্লাহর বান্দা ইবাদত করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন, একাধারে 500 বছর ইবাদত করেছেন। আল্লাহর বান্দা সমুদ্রের একটা দ্বীপের মধ্যে চলে গেলেন, চতুর্দিকে পানি আর পানি, চতুর্দিকে পানি, বাড়িতে আসতে পারেন না, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। দ্বীপের মধ্যে ইবাদত করেছেন পুরা 500 বছর। আর জোরে বলে কত বছর? 500 বছর ইবাদত করেছেন। এবার 500 বছর যদি কেউ ইবাদত করে তো কি মনে করেন? মোটামুটি তো জান্নাত কনফার্ম। আপনারা জান্নাত তো মনে মনে কনফার্ম না? 500 বছর আমি ইবাদত করলাম, তাও কেমন ইবাদত? লোক দেখানোর কোনো মনোভাব ছিল না, লোক দেখানোর কোনো ইচ্ছা ছিল না, একদম খালিস আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর বান্দা যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে আল্লাহ পাক বললেন, তুমি আমার দয়া গুণে জান্নাতে প্রবেশ করো। আল্লাহর বান্দা বলে, আল্লাহ বল বি ইবাদতি, আমার ইবাদতের কারণে আপনি আমাকে জান্নাত দেন, আমি তো ইবাদত করতে কম করি নাই, এখনো কেন আপনার দয়া গুণে জান্নাতে যাব? আমার ইবাদতের জোরে আমাকে জান্নাত দেন। আল্লাহ বলেন, এখনো বুঝতে পারো নাই? বালবি ফাদলি, আমার দয়া গুণে জান্নাতে যাও। আল্লাহর বান্দা বলে, আল্লাহ না না, বালবি ইবাদতি, আমার ইবাদতের বিনিময়ে আপনি জান্নাত দেন। আল্লাহ বলেন, না না, বালবি ফদলি, আমার দয়ার বিনিময়ে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহর বান্দা বলেন, না না আল্লাহ তাআলা, আপনি আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দেন। আল্লাহ বলেন, সত্যি যদি তুমি ইবাদতের বিনিময়ে জান্নাতি হতে চাও, তবে আমি আল্লাহ তাআলা তোমার সাথে কিছু দর কষাকষি করি। কি দর কষাকষি করব? শুধুমাত্র একটা জিনিসের বিনিময়ে তোমার কাছ থেকে চাইব। আমি আল্লাহ তোমাকে বানাইলাম, এটার বিনিময়ে নিচ্ছি না। তুমি ছোট্ট ছিলে, কিছুই করতে পারতে না। আমি আল্লাহ ওই সময় তোমাকে আকল দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, ওইটার বিনিময়ে তোমার কাছ থেকে নিব না। বান্দারে, তুমি হাঁটতে পারতে না, তোমার হাত চলতো না, আমি আল্লাহ আস্তে আস্তে তোমার হাতের মধ্যে শক্তি দিলাম, পায়ের মধ্যে শক্তি দিলাম। আমি আল্লাহ পাক এটারও বিনিময় নিব না। আমি আল্লাহ পাক তোমাকে আস্তে আস্তে বড় বানাইলাম, তোমার জ্ঞান আসলো, তোমার বুদ্ধি বাড়লো, তোমার বিবেক বাড়লো, তারও বিনিময় নিব না। তুমি আমার ইবাদত করেছো, আমি তোমাকে রিজেক্ট দিয়েছি, তারও বিনিময় নিব না। তবে তুমি যে 500 বছরের ইবাদত করেছো, ওই 500 বছরের ইবাদত করার সময় তুমি যে দ্বীপের মধ্যে চলে এসেছিলে, ওই দ্বীপে তো মিঠা পানি ছিল না, মিষ্টি পানি ছিল না, সাগরের পানি তুললো না, পানি লবণাক্ত পানি। লবণাক্ত পানি যদি হয় পান করা যায় না, আবার লবণাক্ত পানির মধ্যে তো কোনো গাছগাছালিও উদিত হয় না। কথা বলেন ঠিক কিনা? তোমার জন্য কোনো রিজিকের ব্যবস্থা ছিল না, তুমি গিয়ে আনতেও পারতে না, কেউ তোমার কাছে পৌঁছাতেও পারতো না। কিন্তু আমি আল্লাহ পরওয়ারদিগারে আলম তোমার জন্য একটা ডালিম গাছ উঠায় দিয়েছিলাম। প্রতিদিন একটা করে ডালিম ধরতো, আর তুমি ডালিম খাইতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমার জন্য একটা মিষ্টি পানির ঝর্ণা আমি আল্লাহ প্রবাহিত করেছিলাম। প্রতিদিন তুমি 1 গ্লাস মিষ্টি পানি পান করতে রে বান্দা। 500 বছরের একটা ডালিম এবং 1 গ্লাস মিষ্টি পানির বিনিময় নিব না, শুধু একটা দিনের 1 গ্লাস মিষ্টি পানি আর একটা ডালিমের বিনিময়ে তুমি আমাকে দিয়ে যাও। তোমার ইবাদত থেকে একটা ডালিম এবং 1 গ্লাস মিষ্টি পানির বিনিময়ে তুমি আমাকে দিয়ে যাও। আল্লাহর বান্দা বলে, আল্লাহ পানির দাম কত আর ডালিমের দাম কত? আল্লাহ বলেন, তা তো আমি বলবো না, ডালিমকে জিজ্ঞাসা করে নাও। ডালিম বলে, আল্লাহ আমি একটা ডালিমের বিনিময় হলো 300 বছরের ইবাদত। আর জোরে বলেন কত কত? আরে আখেরাত, ওইখানে কোনো টাকা পয়সার লেনদেন চলে না।
ধানের লেনদেন চলে না, কোন ধরনের দুনিয়াবি পণ্যের লেনদেন চলে না, ওইখানে লেনদেন চলবে আমলের লেনদেন। আল্লাহ রাসূল কথায় কথা বেড়ে যাচ্ছে, কষ্ট দিয়েছেন আপনাদের? হ্যাঁ, ঘুম তো আইসেন একটু, হ্যাঁ আইসেন না একটু, একটু আইসেন তো, একটু জোরে জোরে একবার তাকবীর দেন, আল্লাহু আকবার, দুইটা হাত উঁচু করে আল্লাহু আকবার। আমি অসুস্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা আমার, তোমরা কি জানো আতাদরুনা মানিল মুফলিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা আমার, তোমরা কি জানো কোন ব্যক্তি মুফলিস, কোন ব্যক্তি দরিদ্র, কোন ব্যক্তি গরীব? আমরা তো চিনি সমাজে যেই ব্যক্তির কোনো কিছুই নাই তাকেই তো দরিদ্র বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা আমার, আতাদরুনা মানিল মুফলিসু? দরিদ্র মানুষ কি তোমরা কি চিনোনি? আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, নবীজি গো, অবশ্যই চিনি। মাল্লা দিরহাম লাহু ওয়ালা দিনার, যে ব্যক্তির দিরহাম নাই, দিনার নাই, যে ব্যক্তির টাকা পয়সা নাই, ওই ব্যক্তি তো হইল দরিদ্র মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, ওই ব্যক্তি দরিদ্র নয়, দরিদ্র তো ওই ব্যক্তির নাম যে ব্যক্তি আমলের বড় একটা গাঁঠি নিয়ে, গাঁঠি বুঝেন নি আপনারা? আমলের বড় একটা গাঁঠি নিয়ে, বড় স্তূপ নিয়ে আল্লাহর বান্দা এসেছে, কিন্তু আমল যেহেতু নিয়ে এসেছে, কিন্তু ঘটনাও ঘটায় আসছে, লতমাহাদা ওয়াশাতামাহাদা, কাউকে গালি দিয়ে এসেছে, কাউকে থাপ্পড় দিয়ে এসেছে, কারোর উপর জুলুম করেছে। আল্লাহ রাসূল বলেন, ওই মানুষগুলো যারা তার দ্বারা আক্রান্ত হয়েছে, কষ্ট পেয়েছে, ওই মানুষগুলো আসবে আর বলবে, আল্লাহ, আপনার বান্দা পৃথিবীতে থাকতে আমাদেরকে কষ্ট দিয়েছিল, আজকের দিনে আমরা বিনিময় নিতে চাই, প্রতিশোধ নিতে চাই। আল্লাহ বলেন, কি প্রতিশোধ নিবা? আল্লাহর বান্দার বলেন, আল্লাহ, ওই ব্যক্তি আমল দিক, আমাদেরকে আমল দিক। আল্লাহর বান্দা আমল দিতে থাকবে, আমল দিতে 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 যখন দেখা যাবে আর আমল নাই, আমল শেষ হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেন, ওই লোকগুলোর গুনাহ তার কাঁধে আল্লাহ তাআলা সোজা করে দিয়ে দিবেন, তার কাঁধে আল্লাহ পাক গুনাহ বোঝা উঠা দিবেন। আল্লাহর রাসূল বলেন, আমল যা ছিল তা খতম হয়ে গেল, গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেল। অনেক আমল নিয়ে এসেছিল কিন্তু ধরে রাখতে পারলো না। আল্লাহ রাসূল বলেন, তার মতো দরিদ্র আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইবার আল্লাহর ওই মাখলুক ডালিম বলে, আল্লাহ, আমার বিনিময় হইল 300 বছরের ইবাদত। ফানিকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, পানি রে, তোমার বিনিময়টা কত? ফানি বলে, আমারও বিনিময় হলো পুরা 300 বছরের ইবাদত। কত 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 কত? জোরে কোন? ইন্নামা ইয়াতাদি ওয়া ইয়াকসিবু ইসবা وزن مثقال ذرة سيراه يجازى بفعله الشر شرا وبفعل الجميل أيضا جزاه هكذا قوله تبارك ربي في إذا زلزلت وجل ثناه। আল্লাহর এখানে কোন ধরনের বেইনসাফি আসেনি? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর এখানে কোন বেইনসাফি নাই। আল্লাহ বলবেন, রে বান্দা, এবার দিয়ে যাও, তুমি তো বলেছো তোমার ইবাদতের বিনিময়ে তুমি জান্নাতে যেতে চাও, দেখো না কোন ইবাদত আর পাওয়া যায় কিনা। এক ডালিমে 300 ইবাদত, আর আছেই মোট কত? 200। এখন ফানিও কয় আমারও 300। আল্লাহকে কত আছে? কত? আরে আসিল তো 500। এখন ডালিমেও 300, পানিও 300, কত হয়েছে এখন? আসিল কত? এখন ঘাটতি কত? ফঞ্জিত ধরছে? আরে জোরে কর না, ফঞ্জিত ধরছে নি, পুঁজিতে ধরছে। আল্লাহ পাক বলেন, এইবার
জাহান্নামে নিয়ে যাও, জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা আল্লাহর কাছে মাথা নত করবে আর বলবে, আল্লাহ, এতদিন বুঝতে পারি নাই সত্যি আপনার দয়া ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারে না। মালিক, আজকে বুঝতে পেরেছি আপনার দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না। আমি আপনার সামনে সিজদায় অবনত হয়ে গেলাম, একটু মেহেরবানি করো আর নিজের দয়ায় আমার জন্য জান্নাতের ফয়সালা করে দাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, যে কথা বলছিলাম, দুনিয়াতে কোনো মানুষ যদি এত বেশি ইবাদত করে, আল্লাহর নবীজির সাহাবীগণ বলেন, নবীজি গো, বনি ইসরাইলের মানুষ এত বেশি ইবাদত করেছে, এত বেশি ইবাদত করেছে, ওই মানুষগুলো 500 বছর পর্যন্ত বেঁচেছে, 100 বছর বেঁচেছে, 200 বছর বেঁচেছে, 300 বছর পর্যন্ত বেঁচেছিল, 400 বছর পর্যন্ত বেঁচেছিল, 600 বছর পর্যন্ত বেঁচেছিল, 800 বছর পর্যন্ত বেঁচেছে, 900 বছর পর্যন্ত বেঁচেছে। কিছু মানুষ তো এমনও ছিল যে মানুষ শুধু শুধু আল্লাহর ইবাদত করেছে ঘনিষ্ঠভাবে 200 বছর, পরিবারের খোঁজ নেয় নাই, স্ত্রী সন্তানের পিছনে সময় ব্যয় করে নাই, সামাজিকতায় কোনোদিন আত্মনিয়োগ করে নাই, সমাজ ছেড়ে দিয়েছি, সমাজ ছেড়ে দিয়েছি শুধু শুধু আল্লাহর ইবাদতের জন্য। এমন মানুষও তো আছে যে মানুষটার শুধু শুধু আল্লাহর ইবাদত 200 বছর, আল্লাহর ইবাদত 300 বছর। আল্লাহর নবীজি কিন্তু ইসলামে তো নিষিদ্ধ, সন্ন্যাসী হওয়া যাবে না, বৈরাগী হওয়া যাবে না। লা রাহবানিয়াত ফিল ইসলাম, ইসলামে তো রাহবানিয়াত নাই, ইসলামে তো বৈরাগী নাই, ইসলামে তো সন্ন্যাসী জীবন যাপনের সুযোগ নাই। ওগো নবীজি, ইসলামের মধ্যে সন্ন্যাসী জীবন যাপন করা যায় না, পরিবার ছেড়ে যাওয়া যায় না। যা করো পরিবার নিয়ে করো, যা করো স্ত্রী সন্তানকে নিয়ে করো, এটাই তোমার ইবাদত। স্ত্রী সন্তান ছেড়ে দিয়ে ইবাদত করবেন, ওইটা আল্লাহর কাছে এমন গ্রহণযোগ্য হবে না। আল্লাহর নবীজি গো, কিন্তু ওই মানুষগুলো এমন ভাবে সন্ন্যাসী জীবন যাপন করেছে, তারা তো ইবাদত করতে করতে জান্নাতের বেশি বেশি তারা দাবিদার হয়ে যাচ্ছে, আমরা তো পারছি না। আল্লাহ রাসূল বলেন, কেন পারবা না, কেন পারবা না, কেন পারবা না? আল্লাহর কোন বান্দা যদি এক নামাজের পরে আরেক নামাজের জন্য মসজিদের মধ্যে বসে অপেক্ষা করতে পারে, এরা 100 বছর 200 বছর সন্ন্যাসী জীবন যাপন করে যে সওয়াব অর্জন করেছে। আল্লাহর কোন বান্দা আমার উম্মত যদি আল্লাহর ঘর মসজিদে বসে এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করে, তার আমলনামায় এর চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহ। কেন বলে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে সে অবস্থান করেছে। আল্লাহর ঘর মসজিদের অবস্থানটা আল্লাহর কাছে এত দামি যে ওই অবস্থানের কারণে 100 বছর 200 বছর সন্ন্যাসী জীবন যাপনের চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক আমার উম্মতকে দান করবেন। আল্লাহু আকবার বলেন। বুঝেছেন আল্লাহর ঘর মসজিদটা কত দামি? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, নামাজ শেষ হয়ে গেল, আরেক নামাজের পর্যন্ত অপেক্ষা করা সম্ভব নয়, কিন্তু আল্লাহর বান্দা এত সহজে মসজিদ থেকে বের হতে চায় না। কিছুক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে অপেক্ষা করলো, যেখানে নামাজ পড়েছে এখানে অপেক্ষা করলো। আল্লাহ রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে থাকবেন আল্লাহর ফেরেশতারা আপনার কাছে আসবেন আর দোয়া করবেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আয় আল্লাহ আপনি তাকে মাফ করে দেন এবং আপনি তার উপর দয়াবান হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা মসজিদের ভিতরে যখন কেউ বসে আর অপেক্ষা করে, আল্লাহর ফেরেশতারা তার মাথায় হাত রেখে আল্লাহকে বলেন, আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তার উপর দয়া করেন, আল্লাহ তাকে রহম করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। কি বুঝলেন? আল্লাহর ঘর মসজিদে যদি কেউ অবস্থান করে তবে তার জন্য এমন সওয়াব আর এমন ফজিলত আল্লাহ রাখছেন কিনা?
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোন মসজিদের মধ্যে প্রবেশ করে, আল্লাহর কোন মসজিদের মধ্যে প্রবেশ করার পরে আল্লাহর কোন বান্দা যদি সেখানে বসে থাকে, আল্লাহ তাআলা বলেন, দেখো না আমার বান্দা আমার ঘরের মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, আল্লাহর ঘর মসজিদের মধ্যে যদি যেতে পারো, এই মসজিদের নাম বাইতুল মামুর। আল্লাহ তাআলার ফেরেশতারা যেই ঘরের তাওয়াফ করেন ওই জায়গাটার নাম হচ্ছে বাইতুল মামুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ঘর মসজিদে যদি প্রতিদিন আসতে পারো, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, কি পুরস্কার নিয়ে যাবে বন্ধু আমার, বাবা আমার, ভাই আমার, আল্লাহর ঘর মসজিদে একবার তা শোনা। দুনিয়ার কত মানুষের দুয়ারে তো গেলাম, দুনিয়ার কত মানুষের কাছে তো হাত পাঠাইলাম, দুনিয়ার কত মানুষের কাছে তো ধর্ণা দিলাম, দুনিয়ার কত মানুষের বাড়িতে তো গেলাম। যখন ওই বিপদে পড়েছ, দুনিয়ার মানুষের কাছে হাত পেতেছ, কিন্তু আল্লাহর ঘরের দরজাটা তো তুমি চিনতে পারো নাই। আল্লাহর ঘরের দরজাটা তোমার জন্য খোলা ছিল, কিন্তু তুমি চিনতে পারো নাই। দুনিয়ার কত মানুষের ঘরে তুমি গিয়েছো, দুনিয়ার কত মানুষের দুয়ারে তুমি গিয়েছো। একবার আসো না দুনিয়ার সমস্ত দুয়ারগুলোকে লাথি মেরে আল্লাহর দুয়ারে আসো, আল্লাহর দুয়ারে আসো, আল্লাহর দুয়ারে আসো। আল্লাহ বলেন, তুই এসে দেখে না আমি আল্লাহ কি করি তোর জন্য। मैं तो माइल बकरम हो कोई साइल ही नहीं, मैं तो माइल बकरम हो कोई साइल ही नहीं, राह दिखलाए कैसे रागरूब मंजिल ही नहीं, राह दिखलाए कैसे रागरूब मंजिल ही नहीं। কি হয়ে গেল মানুষ আমার কাছে চায় না, কাকে পথ দেখাবো, কাকে আমি দয়া করব, কাকে আমি রহম করব। কেউ তো আমার কাছে চায় না, আমার কাছে চেয়ে দেখো রে বান্দা। ও বাবা, তুমি আমার কাছে চেয়ে দেখো। মুরব্বী হয়ে গেছো, আমার কাছে চেয়ে দেখো। যুবক, ডিপ্রেশনে ভুগিস না, তোমার রিজিক নাই, রুজি নাই, তুমি আমার কাছে চাও, আমার দুয়ারে আসো, আমার ঘরে তুমি একবার আসো, মসজিদে তুমি একবার আসো, একবার এসে একবার তো দোয়া করে আমার বান্দা তুমি চেয়ে দেখো। আয় আল্লাহ, আমি বড় অভাবী, আমার রিজিকের বড় সমস্যা, আমার অভাবের শেষ নাই, আমার বড় সমস্যা, আমি পুরো পেরেশানির মধ্যে আছি। বান্দা তুই একবার আয়, আমার দুয়ারে আয়, আমার দরজায় তুমি একবার আসো, মসজিদ করে তুমি একবার আসো। আইসা তোর মনের কথাটা আমাকে খুলে বল। দেখ না, আমি আল্লাহ তোর একটা জিনিসও, একটা আবদারও আমি অফুরন রাখবো না। সুবহানাল্লাহ। আরে বলেন, আল্লাহ দেন কিনা? হ্যাঁ, আল্লাহর ক্ষমতা আছে কিনা? আল্লাহর ক্ষমতা আছে। কই দুনিয়ার কত দুয়ারে তো ঘেলি, তুমি পাইছো? দুনিয়ার কত দুয়ারে তো ঘেলা, দুয়ারে যাওয়ার পরে ওরা তো তোমাকে সুযোগ দেয় নাই। আল্লাহর নবীর আমল, আল্লাহর নবী যেহেতু এমন ছিলেন, আপনার মতো আমার মতোই তো মানুষ ছিলেন, কিন্তু মর্যাদার ক্ষেত্রে আল্লাহ এমন উপরে রাসূলকে নিয়েছেন দরা ছোঁয়ার বাহিরে। সুবহানাল্লাহ বলেন। আমার যেমন মুসিবত ছিল পয়গম্বরেরও মুসিবত আছে, আমার যেমন মুসিবত ছিল পয়গম্বরেরও মুসিবত ছিল। এই জন্য তো আপনি তো আপনার এলাকায় বসবাস করেন, এলাকা ছেড়ে যেতে হয় নাই, কিন্তু রাসূল তো এলাকায় থাকতে পারেন নাই, এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে। বলুন না, মুসিবত আপনার বেশি না রাসূলের বেশি ছিল? রাসূলের বেশি ছিল। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া
সুম্মা সালিহুন সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহ পয়গম্বর বলেন সবচেয়ে বেশি মুসিবতের সম্মুখীন হন নবী রাসূলগণ, অতঃপর সুম্মা সালিহুন নেককার মানুষ, সুম্মাল আমসালু ফাল আমসাল, অতঃপর যারা যত বেশি নিকটবর্তী আল্লাহর ওলিদের তারা বেশি বিপদের সম্মুখীন হয়। আল্লাহ রাসূল বলেন, রাসূলের আমল ছিল, সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবীজি যখনই মুসিবতের সম্মুখীন হয়ে যেতেন সঙ্গে সঙ্গে পয়গম্বর মসজিদে ঢুকে যেতেন, যতক্ষণ পর্যন্ত মুসিবত শেষ হতো না মসজিদ থেকে বের হতেন না। সুবহানাল্লাহ, জোরে বলেন, বুঝছেন? কিন্তু আমার মুসিবতের সময় আমি তো আল্লাহকে ডাকাটাই ভুলে যাই। আমি মুসিবতের সম্মুখীন যখন হয় আল্লাহকে ডাকা ভুলে যাই, আল্লাহকে ডাকতে পারি না, আল্লাহকে ডাকতে জানি না। হ্যাঁ, দুনিয়ার মানুষের কাছেও চাও, কিন্তু প্রথম চাওয়াটা হবে কার কাছে বলেন? জোরে বলেন। সারি দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান হে, सारी दुनिया को मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है, जब खुदा रहमान है, डर नहीं है गम नहीं है, जब खुदा रहमान है। अल्लाहु আকবার বলেন। আমাদের কি ভয় আছে বলেন, যখন আল্লাহই আমাদের রহমান হিসাবে আছেন? আর কি কোনো ভয় আছে আমাদের? আর তো আমাদের আর কোনো ভয় নাই। তো মসজিদ তো খোলা আছে, আল্লাহর ঘর মসজিদে যাও না, গিয়ে চাও না। কই এমন কোনোদিন তো দেখা যায় না কিছু যুবক, কিছু মুরব্বী এক্সট্রা টাইমে আল্লাহর ঘর মসজিদের একটা কোণায় কান্না করছে, মনের কথা খুলে বলছে, এমন তো পাওয়া যায় না। আপনারা এমন তো পাওয়া যায় না, অথচ এমন পাওয়া যাওয়ার কথা তো ছিল। আসো না তুমি তোমার রবের ঘরে, আইসা বলো না মনের কথাটা খুলে বলো। আল্লাহ তাআলাকে বলো, আল্লাহ আমি আপনার কাছে এসেছি, আপনি ছাড়া তো আমাদের কোনো মাবুদ নাই, আপনি মেহেরবানি করে সবগুলোর সমাধান করে দেন। বলে তো দেখো, আল্লাহর জন্য সমাধান করা কোনো ব্যাপার নয়, ঠিক না বে ঠিক? আল্লাহ তো সমাধান করে দিবেন। কোন মানুষ আল্লাহর কাছে চাইলো আর ঠকলো বলেন? কেউ আছে? আপনারা কেউ আছে? কেউ আছে? কেউ আছে? কোন মানুষ আল্লাহর কাছে চেয়ে ঠকছে? হাত তুলো। আল্লাহর কাছে চাইছো আর ঠকছো, হাত তুলো দেখি। কেউ ঠকছে কোনোদিন? ঠকে নাই তো কেন চাও না ভাই? আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমার দোয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ। কে কবুল করে নিবেন? তোমার জমিনে ফসল নাই, আল্লাহর কাছে চাও, আল্লাহ ফসল দিবেন। তোমার ঘরে ভাত নাই, আল্লাহর কাছে চাও, তোমার রিজিক নাই, তোমার রুজি নেই, তোমার সন্তান প্রবাসী আছে কিন্তু রুজি নাই, রুজি আছে কিন্তু কফিল টাকা দেয় না। আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, বিশ্বাস রেখো আল্লাহ তোমার ধারণার চাইতে বেশি তোমাকে দিবেন। সুবহানাল্লাহ। আসেনি ধারণা? وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ, আল্লাহ বলছেন তোমার রব তোমাকে অচিরেই এমন দিবেন, এমন দিবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ভুল বলছেন আল্লাহ না? বিশ্বাস আছে? কোন মানুষ আল্লাহর কাছে চাইলো আর পাইলো না? এজন্য কোনদিন মায়েদেরকে বলছি, যে মায়েরা আমাদের কথাগুলো শুনছেন, নিরাশ হইও না জীবন থেকে। এই জীবন তো কিছুই না, এই জীবনে কষ্ট থাকবে, দুঃখ থাকবে, নিরাশ হইও না। আল্লাহর ওয়াদা আছে, আল্লাহর ওয়াদা আছে, ইন্নামাল উসরি ইউসরা। উলামায়ে কেরামদের কাছে আপনারা দোয়া চান, ওনাদের কি কোনো মুসিবত নাই? ওনাদের তো মুসিবত আছে, কিন্তু ওনারা কার কাছে বলেন? আল্লাহর কাছে বলেন। কোন সময় বলেন? বলে আল্লাহর কাছে বলারও টাইম আছে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাদ দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মধ্যখানে দোয়া ফিরাইয়া দেওয়া হয় না। সুবহানাল্লাহ।
সদকার পরে দোয়া ফিরাইয়া দেওয়া হয় না। সুবহানাল্লাহ। সদকার পরে দোয়া ফিরাইয়া দেওয়া হয় না। মাশাআল্লাহ। অনেকই তো কথা হইল, কথা যা বলার তো উলামায়ে কেরাম বলেছেন। আমিও সর্বশেষ মোটামুটি যে কথাগুলো বলার দরকার আমার জন্য আমি বলছি, যেটা আমি আমাকে ওয়াজ করছি রে ভাই, আপনি আপনাকে ওয়াজ করেন, সাথে আপনাদেরকে আমি কথাগুলো বলে গেলাম। আমাদের রবের দিকে আমাকে ফিরে যাওয়ার দরকার, ঠিক না বে ঠিক? মাথুন না রে বা, বুঝইনি রে বা, আমরা মাথুন না, আমরা মা দিতা বুঝুননি আপনারা। আল্লাহর কাছে আল্লাহর দিকে ফিরিয়া যাওয়ার দরকার আসেনি? যাইতামনি আল্লাহর দিকে ফিরিয়া। জীবন তো আর কয়দিন রে ভাই, এখন তো জীবন বাটা ধরিলাম না নি, মাথুন না, বাটি তো ধরিলাম না নি, এখন তো আল্লাহর দিকে ফিরে যাওয়ার দরকার।